আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ৭৪তম ব্যাচ। আজকে আপনাদের ১৩তম ক্লাস। লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম ফাইবার মার্কেট প্লেসে কিভাবে আমরা আমাদের প্রোফাইল সেট আপ করতে পারি। এরপর মার্কেট প্লেসে কিভাবে হচ্ছে আমরা গিগ দিতে পারি, গিগ ডিজাইন করা, গিগ ইমেজ এসইও করা, তারপর পাবলিশ করা, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আহ, আমরা দেখেছি। তো আজকে আমরা দেখব যে কিভাবে ফাইবারে অর্ডার আসে, আর হচ্ছে ফাইবার যে ইংলিশ স্কিল টেস্ট দিতে হয় সেটা আজকে আমরা দিব, দিয়ে হচ্ছে দেখবো যে টেস্টটা কিভাবে দিতে হয়। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি আগে। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, ফাইবারে মূলত হচ্ছে তিন ভাবে অর্ডার আসে। প্রথমত হচ্ছে আমরা যে যে সার্ভিসটা দিব সেই সার্ভিস রেলিভেন্ট হচ্ছে গিগ পাবলিশ করার পর আমাদের গিগগুলো যখন র্যাঙ্ক করে, র্যাঙ্ক করা মানে হচ্ছে সার্চ রেজাল্টের কোন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে যখন আমাদের এই ইয়েটা, আমাদের গিগটা হচ্ছে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ বা থার্ড পেজে যখন হচ্ছে ভিজিবল হয় তখন এটাকে র্যাঙ্ক করা বলে। তো যখন র্যাঙ্ক করে তখন ওই গিগের ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন বা আমরা যে এরকম প্রাইসিং দিয়েছি এই সব কিছু দেখে যদি কোনো বায়ারের পছন্দ হয় তখন সে হচ্ছে আমাদেরকে আম, আমাদের ফাইবার ইনবক্সে হচ্ছে নক করে। তো নক করার মানে হচ্ছে সে আমাদেরকে মেসেজ করে। তো তার সাথে আমরা কমিউনিকেট করব। কমিউনিকেশন যদি ভালো হয় বা সে যে ধরনের রিকোয়ারমেন্টস গুলো দিচ্ছে সেগুলো যদি আমরা বুঝতে পারি বা আমরা এই সার্ভিসগুলো দিতে সক্ষম হই, তখনই হচ্ছে আমরা হচ্ছে কি করব, মানে বায়ার আমাদেরকে অর্ডার প্লেস করবে। তো আমাদের যা যা রিকোয়ারমেন্টস আছে আমরা বাইরের কাছ থেকে জেনে নিব। উম, তো এইভাবে হচ্ছে অর্ডার আসে বা অর্ডারটা আমরা একসেপ্ট করি। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় অনেক বায়ার যখন আমাদের গিগ র্যাঙ্ক করে তো সরাসরি হচ্ছে গিগে অর্ডার করে যায়, মানে আমাদের সাথে কমিউনিকেট করে না বা হচ্ছে আমাদের ইনবক্সে মেসেজ করে না, এমন অহরহ হয়। অনেক বায়ার আছে যে গিগ দেখে পছন্দ হয়ে হচ্ছে সরাসরি ওখানে অর্ডারটা প্লেস করে ফেলে। তো এটা হচ্ছে দ্বিতীয় আম, মানে দুই, কি বলবো এটাকে, মানে সেকেন্ড একটা অপশন যে এইভাবে ইয়ে আসে, অর্ডার আসে। আর তৃতীয়ত হচ্ছে ফাইবারে বায়ার ব্রিফ আসে। ঠিক আছে, বায়ার ব্রিফ হচ্ছে জব পোস্টের মতো। তো আপনারা স্ক্রিনে এখন যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন বা ইমেজটা দেখতে পাচ্ছেন, এটা একটা বায়ার ব্রিফের হচ্ছে স্ক্রিনশট। তো আপনি যেই সার্ভিস দিচ্ছেন বা যেই ধরনের গিগ আপনি পাবলিশ করে রেখেছেন, তো সেই রেলিভেন্ট যদি কোনো জব পোস্ট হয়, বায়াররা হচ্ছে এরকম জব পোস্ট ইয়ে করে, পাবলিশ করে। তো ফাইবার এটা নির্ধারণ করে যে কোন সেলারের কাছে বা কোন সেলারের প্রোফাইলে বা কোন সেলারের গিগে হচ্ছে সে এই জব পোস্টটা পাঠাবে। একটা জব পোস্ট যদি রেলিভেন্ট সার্ভিসও হয়, সব সেলারের আম, সব সেলারের কাছে কিন্তু নোটিফিকেশনটা যায় না বা জব পোস্টটা হচ্ছে শো করে না। এটা আসলে বলাও যায় না, কারণ ফাইবার এটা ডিসাইড করে যার সার্ভিস হচ্ছে সে ভালো দিতে পারে, বা হচ্ছে ইয়ে তার রিভিউ ভালো, ওই সব প্রোফাইল গুলোতেই হচ্ছে মূলত বায়ার ব্রিফ গুলো ফাইবার বেশি বেশি পাঠায়। তো এটা খুবই রেয়ার, মানে খুব বেশি না, কারণ নিউ সেলারদের বায়ার ব্রিফ তেমন একটা আসে না। যখন আপনি হচ্ছে দুইটা তিনটা চারটা অর্ডার কমপ্লিট করবেন পরপর, ভালো ভালো রিভিউ পাবেন হচ্ছে বায়ারের কাছ থেকে, তখন ফাইবার কি করবে, এই জব পোস্ট গুলো বা বায়ার ব্রিফ গুলো হচ্ছে আপনাদেরকে পাঠাবে। ঠিক আছে, মেইলে আসে বা হচ্ছে নোটিফিকেশনে দেখা যায়। তো আমরা দেখি বায়ার ব্রিফটা কিরকম। এখানে বলছে যে ইওর সার্ভিস ইজ এ ম্যাচ। তো ফাইবার মনে করছে যে আমার সার্ভিসের সাথে এই জব পোস্টটা ম্যাচ করছে। উই থিঙ্ক ইউ আর a great choice for this buyer. Send them your very best offer.
ফাইবার মনে করছে যে এই বায়ারের জন্য আমি খুব ভালো চয়েস হতে পারি বা গ্রেট চয়েস হতে পারি। তো আমাকে বলছে যে তোমার সবচাইতে ভালো যে অফারটা আছে তাকে সেন্ড করো। তো বায়ার ব্রিফে সাধারণত আপনি যে সার্ভিসগুলো দিয়ে থাকেন সেটা রেলিভেন্টই হয়। তো আমি পিন্টারেস্টের কাজ করি, এই জন্য পিন্টারেস্টের যে বায়ার ব্রিফগুলো হচ্ছে বা জব পোস্টগুলো, মানে পিন্টারেস্ট রেলিভেন্ট যে জব পোস্টগুলো সেগুলো আমার প্রোফাইলে শো করে। ঠিক আছে, তো ব্রিফটা এরকমই থাকে, ইন্টারফেসটা এরকম থাকে। এখানে বাজেটটা বলা থাকে, এখানে ডেলিভারি ডেটটা হচ্ছে বায়ার ভুল লিখেছিল, আর হচ্ছে সার্ভিসটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তো এই বায়ার সম্পর্কে এখানে ছোট্ট করে একটা ধারণা দেওয়া আছে যে তার ইন্ডাস্ট্রিটা হচ্ছে ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল রেলিভেন্ট। সে হচ্ছে অস্ট্রেলিয়ান একজন বায়ার। তো ডেসক্রিপশনে সে কি বলছে দেখেন, যে আই নিড 15 images pinned to Pinterest boards with keywords related to women's fashion niche। তার নিশ কি? নিশ হচ্ছে ওমেন্স ফ্যাশন। ঠিক আছে, মহিলাদের ক্লোথিং ব্র্যান্ড বা অ্যাপারেল নিয়ে হচ্ছে তার সে কাজ করে, বা তার বিজনেসটা হচ্ছে ওমেন্স ফ্যাশন রেলিভেন্ট। তো সে বলছে যে তার 115টা ইমেজ পিন লাগবে পিন্টারেস্ট বোর্ডে হচ্ছে পিন করার জন্য। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে পিন্টারেস্ট। তো এই হচ্ছে মোটামুটি জব পোস্টটা হচ্ছে এরকম। তো ধরুন সে এখানে যে বাজেটটা হচ্ছে দিয়েছে, বা এখানে যে ডেসক্রিপশনটা দিয়েছে বা রিকোয়ারমেন্টসটা দিয়েছে, এটা আমার সার্ভিসের সাথে যায়, বা হচ্ছে আমি হচ্ছে ঠিক আছি, ওকে আছি যে এই জবটা আমি করতে রাজি আছি। দেন আমি কি করব, বায়ারকে মেসেজ করব। ঠিক আছে, তো এখানে সরাসরি তাকে ইনবক্সে মেসেজ করা যায়, এখানে মেসেজ করার অপশন আছে। তো এখান থেকে অবশ্যই বায়ার ব্রিফ আসলে রেসপন্স করতে হবে। আপনি সার্ভিস করেন বা না করেন, বা হচ্ছে এই বাজেটের সাথে আপনার সার্ভিসের যদি ম্যাচ নাও করে, তারপরেও তাকে হচ্ছে মেসেজ করবেন। মেসেজ করে তাকে থ্যাঙ্কস জানাবেন। তারপর হচ্ছে বলবেন যে তার বায়ার ব্রিফটা হচ্ছে আপনার সামনে এসেছে, আর সে যে সার্ভিসটা চাইছে বা যে ধরনের রিকোয়ারমেন্টস গুলো সে আপনাকে দিয়েছে সেটা আপনি বুঝতে পেরেছেন, এবং হচ্ছে যদি রাজি থাকেন তাহলে বলবেন যে হ্যাঁ আমি রাজি আছি, তুমি চাইলে অর্ডার প্লেস করতে পারো। আর যদি রাজি রাজি না থাকেন, ধরুন এখানে যে সে প্রাইসিংটা দিয়েছে যে 115টা ইমেজের জন্য $26 37 সেন্ট সে হচ্ছে বলেছে। তো এটা যদি আপনি রাজি না থাকেন, সেটাও তাকে বলেন। আপনি তাকে বলতে পারেন বা কনভিন্স করতে পারেন যে এই সার্ভিসটার জন্য বাজেটটা খুবই পুয়ার, বাজেট আপনি আরো হাই বাজেটে কাজ করেন। তো মুখে মুখে বললে তো হবে না, এখানে আপনাকে কিছু ওয়ার্ক স্যাম্পলও দেখাতে হবে, নতুবা সে কিভাবে বিশ্বাস করবে যে আপনি এক্সপার্ট। তো আপনি বলতে পারেন যে তুমি আমার ওয়ার্ক স্যাম্পল গুলো দেখতে পারো, বা তুমি রিকোয়ারমেন্টস দাও, আমি তোমাকে হচ্ছে ওয়ার্ক স্যাম্পল তৈরি করে পাঠাচ্ছি। তারপর তুমি বুঝে নাও যে এই আমাকে তুমি এই বাজেটে হায়ার করবে কিনা। ঠিক আছে, একদম ক্লিয়ার কমিউনিকেশন থাকবে, এখানে কনফিউশনের কিছু নাই। আপনি মানে কনফিডেন্ট থাকবেন আপনার সার্ভিসের প্রতি, আর হচ্ছে আপনার স্কিলের প্রতি, এবং তাদের ভয় পাওয়ারও কিছু নাই। আপনি কোনো কিছু বুঝতে না পারলে তাদেরকে আস্ক করেন যে তুমি ক্লেরিফাই করো এই বিষয়টা, যেটা আমি আমার বুঝতে কষ্ট হচ্ছে বা বুঝতে পারছি না। ঠিক আছে, ওরা খুবই ফ্রেন্ডলি। ঠিক আছে, খুবই ফ্রেন্ডলি আর খুবই পোলাইট। ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, এই সব দেশের বায়াররা খুবই পোলাইট থাকে। তো আপনি কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই তার কাছ থেকে জেনে নেবেন। আর একদম কনফার্ম না হয়ে, একদম কনফার্ম বলতে হচ্ছে যে সে যে রিকোয়ারমেন্টস গুলো দিচ্ছে সেটার যদি আপনি কনফিডেন্স না থাকেন যে আপনি এই রিকোয়ারমেন্টসটা হচ্ছে ফুলফিল করতে পারবেন না, তখন অবশ্যই এই অর্ডারটা আপনি নিবেন না। কারণ একদম নতুন প্রোফাইলে আপনি যদি হচ্ছে আহ, কোনো কাজ হচ্ছে উম, মানে আশানুরূপ ভাবে হচ্ছে ইয়ে না করতে পারেন, ফুলফিল না করতে পারেন, তো সেক্ষেত্রে দেখা যায় যে বায়াররা অর্ডারটা ক্যান্সেল করে দেয়, অথবা এরা হচ্ছে আপনাকে একটা খারাপ রিভিউ দিয়ে দিবে। তো একদম নতুন প্রোফাইলে এটা খুব ভালো একটা ইয়ে না, বিষয় না। যদি কোনো কারণে আপনার এরকম হয় যে একটা খারাপ রিভিউ আছে বা হচ্ছে অর্ডার ক্যান্সেল হয়েছে, তাহলে আপনার ক্যান্সেলেশন রেটটা বেড়ে যাবে।
তো সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রোফাইলে একটা খারাপ ইম্প্যাক্ট কিন্তু পড়বে। তো তার জন্য খুব ভালো করে বুঝে নিতে হবে, বুঝে নিয়ে হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে আমি যেভাবে বললাম কাজ করতে হবে। ঠিক আছে। তো বায়ার ব্রিফ গুলো এরকম আসে, তো তার সাথে আপনি কমিউনিকেট করেন, আপনি বুঝে নেন তার বিষয়গুলো, বা এই বাজেটে না করলে সেটাও জানান, বা এই বাজেটটা যদি মনে করেন যে ঠিক আছে তাহলে আপনি এগ্রি হন। এইভাবে হচ্ছে তার সাথে কমিউনিকেশন করে আমরা হচ্ছে অর্ডারটা নিয়ে থাকি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে গিগ র্যাঙ্ক করলে পরে গিগ দেখে হচ্ছে বায়াররা অর্ডার করে, এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। আচ্ছা, তো আমরা তো দেখে নিলাম যে অর্ডারগুলো কিভাবে আসে। আর আমরা আজকে ইংলিশ টেস্ট দিব, ফাইবার ইংলিশ স্কিল টেস্ট দিব। তো আপনাদের মধ্য থেকে কেউ কি আছেন যে গিগ পাবলিশিং এর সময় ইংলিশ টেস্টের সম্মুখীন হয়েছেন? কেউ আছেন কি না? গিগ পাবলিশিং এর সময় ইংলিশ টেস্টের সম্মুখীন হয়েছেন কেউ নেই? আচ্ছা, না থাকলে হচ্ছে লাস্ট ক্লাসে কার অ্যাকাউন্ট করেছিলাম, কার গিগ পাবলিশ করেছিলাম? আচ্ছা, সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম, আপনি হচ্ছে মাইক্রোফোনটা আনমিউট করবেন। আর আপনার আহ একটু দাঁড়ান। সাইদুল ভাই শুনতে পাচ্ছেন? জি। স্ক্রিনটা শেয়ার করে দেন। 25টা ইমপ্রেশন হয়েছে। অ্যাক্টিভ থাকেন না? সাইদুল ভাই অ্যাক্টিভ থাকেন না? হুম। অ্যাক্টিভ থাকতে হবে বেশি বেশি। আচ্ছা, তো আপনি হচ্ছে ইয়েতে যান, আপনার প্রোফাইলটাতে যান। সাইদুল ভাই একটা নিউট্রাল ব্যাকগ্রাউন্ডের সামনে হচ্ছে ছবিটা তুলবেন, প্রোফাইল পিকচার। নতুবা এগুলো ভেরিফিকেশনের সময় কিন্তু ঝামেলা হয়। আচ্ছা। ঠিক আছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটা সাদা দেয়াল বা নীল রঙের একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে তখন তুলবেন। আচ্ছা, আপনি একটু নিচে স্ক্রল করেন, আরেকটু। হ্যাঁ, আরো যেতে হবে। আচ্ছা, ওই যে টেস্ট টেকেন দেখতে পাচ্ছেন? আরেকটু উপরে উপরে ছিল, উপরে ছিল সাইদুল ভাই। হ্যাঁ, এই যে গ্রিন বাটনটা দেখতে পাচ্ছেন না, টেকে টেস্ট, হ্যাঁ এখানে ক্লিক করেন। তো আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা যখন হচ্ছে ফাইবারে গিগ পাবলিশ করতে যাই, তো তখন অনেক সময় আমাদের যারা নন ইউএস ফ্রিল্যান্সার আছি তাদেরকে ইংলিশ টেস্ট দিতে হয়। আর হচ্ছে গিগ পাবলিশিং এর সময় যদি না চায়, তাহলে আমরা পাবলিশিং এর পর যে কোনো টাইমে আমরা টেস্টটা দিয়ে রাখতে পারি, টেস্ট দিয়ে রাখা ভালো। হ্যাঁ, এখানে শুধুমাত্র ইংলিশ টেস্ট না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের উপরে আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, কাস্টমার কেয়ার সার্ভিস আছে। এই টেস্টগুলো যদি দিয়ে রাখেন আপনার প্রোফাইলের ক্রেডিবিলিটি বাড়বে। ঠিক আছে, প্রোফাইলটা রিচ হবে। তো আমরা আজকে হচ্ছে ফাইবার ইংলিশ স্কিল টেস্টটা দিব। তো সেটা দেওয়ার জন্য আমরা একটু নিচে চলে যাই, নিচে একটু স্ক্রল করেন, অথবা সার্চ করেও নেওয়া যায়। আচ্ছা, নিচে যান, আমি দেখাচ্ছি। আর একটু, হ্যাঁ এখান থেকে এই যে ফাইবার ইংলিশ ইংলিশ টেস্ট, হ্যাঁ এটাতে ক্লিক করেন। আচ্ছা, তো ফাইবার ইংলিশ স্কিল টেস্টের একটা হচ্ছে সিলেবাস আছে, তারপর এখানে কিছু নিয়ম আছে, সেটা আমাদের জানা প্রয়োজন।
তো টেস্টের সিলেবাসটা হচ্ছে, টেস্টটা পুরোটাই হচ্ছে গ্রামার বেস। ঠিক আছে, এখানে কনজাংশন থাকবে, প্রোনাউন থাকবে, আর্টিকেল, কোয়ান্টিফায়ার অ্যান্ড কাউন্ট নন কাউন্ট নাউন্স থাকবে, প্রিপোজিশনস থাকবে, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বস থাকবে, ভার্ব আর টেন্সেস থাকবে, কন্ডিশনাল, জিরান্ডস অ্যান্ড ইনফিনিটিভস, ভোকাবুলারি, কোশ্চেনস, পাংচুয়েশন। এই হচ্ছে টেস্টের সিলেবাস। ঠিক আছে, তো যারা এখনো পড়াশোনার মধ্যে আছেন তাদের জন্য ইজি, তেমন একটা কঠিন না। আর টেস্টটা কি যেভাবে ইজিলি আমরা আহ, দিতে পারি সেটা আমি একটু পরে দেখাচ্ছি। একটু নিচে যাবেন সাইদুল ভাই। আচ্ছা, এখানে ডিউরেশন হচ্ছে, আপনার টেস্টের টাইম হচ্ছে 40 মিনিটস। 40 মিনিটসে হচ্ছে 40 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হচ্ছে আপনাকে অ্যান্সার করতে হবে। এখানে আমরা হচ্ছে স্টার্ট টেস্ট করার সাথে সাথে হচ্ছে টাইম কাউন্ট হতে থাকবে। এখানে একটা ক্লক আছে, ওখানে হচ্ছে টাইমটা কাউন্টডাউন হতে থাকবে। আর হচ্ছে ওই 40 মিনিটের মধ্যে হচ্ছে আপনাকে ওই কোয়েশ্চেন পেপারটা সাবমিট করতে হবে। আচ্ছা, ইনস্ট্রাকশন গুলো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। Each question has between 2 and 8 options. One or more may be correct. প্রত্যেকটা কোয়েশ্চেনে দুটা আহ, আম, মানে 8টার মতো অপশন থাকতে পারে। তো এক বা একাধিক হচ্ছে কোয়েশ্চেন কারেক্ট হতে পারে। There is no penalty for guessing if you don't know the answer. Therefore, make sure you attempt all of the question. এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। যদি হচ্ছে আপনি কোনো একটা অ্যান্সার আপনি গেস করে দেন বা অনুমান করে দেন, যদি সেটা ভুল হয় তাহলে কোনো পেনাল্টি হবে না বা নেগেটিভ মার্কিং হবে না। কিন্তু আপনাকে মেকশিওর করতে হবে যে 40টা যে কোয়েশ্চেন ছিল এই 40টারই অ্যান্সার দিতে হবে। যদি কোনো অ্যান্সার আপনি স্কিপ করেন, এটা টেস্টটা হচ্ছে, এই পেপারটা আপনি সাবমিট করতে পারবেন না। সবগুলো ভুল হলেও আপনাকে অ্যাটেম্প্ট করতে হবে। In order to pass, you will need to answer at least 60% of the questions correctly. পাশ করতে হলে at least 60% কোয়েশ্চেন কারেক্ট অ্যান্সার করতে হবে। The clock timing of your test is located at the top of the test window. আমরা যেই উইন্ডোতে এক্সামটা দিব বা টেস্টটা দিব সেটার উপর একটা হচ্ছে ক্লক থাকবে, ওখানে টাইমিংটা কাউন্টডাউন হতে থাকবে। মানে 40 মিনিটস মানে কাউন্টডাউন হতে থাকবে, ওখান থেকে হচ্ছে আমাদেরকে শেষ করে নিতে হবে এই টাইমের মধ্যে। The test is best viewed using Internet Explorer version 11 or higher, or Mozilla Firefox 45 or higher, or Google Chrome 48 or higher. আচ্ছা, এখানে একটা কনফিগারেশন দেওয়া আছে যে এই কনফিগারেশনে এই টেস্টের ভালো ভিউ হয়। Questions will be displayed one at a time. A next button is provided at the bottom of the test. কোয়েশ্চেনগুলো একবারই শো করবে, ওটার নিচে হচ্ছে একটা নেক্সট বাটন থাকবে। তো আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, এখানে দেখেন, a next button is provided at the bottom of the test page for navigating to the next question. Do not press the next button if you have not answered the question. আমরা ওখানে যে অপশনগুলো দেওয়া থাকবে, 4টা অপশন দেওয়া থাকবে, ওখান থেকে যেটা আমরা মনে করছি কারেক্ট সেটাতে ক্লিক করব। আর একটা হচ্ছে নেক্সট বাটন থাকবে, সেটাতে ক্লিক করব। এছাড়া এই দুই জায়গা ছাড়া আমরা যখন এক্সামটা দিব এর বাইরে কোথাও ক্লিক করা যাবে না। আপনি যদি এর বাইরে একটা ক্লিক করেন আপনাকে একটা ওয়ার্নিং দিবে। সেকেন্ড টাইম যদি ক্লিক করেন আপনাকে টেস্ট থেকে বের করে দিবে। বের করে দেওয়ার মানে হচ্ছে আপনার এখানে ফেইল আসবে। ঠিক আছে, ওয়ান্স ইউ হ্যাভ অ্যান্সার্ড এ কোয়েশ্চেন ইউ ক্যানট গো ব্যাক অ্যান্ড চেঞ্জ ইউর অ্যান্সার। একবার অ্যান্সার করে আপনি নেক্সটে ক্লিক করে পরের পেজে চলে আসলেন, এরপর আবার কিন্তু ইয়ে করতে পারবেন না। মানে ব্যাক করে আবার অ্যান্সার চেঞ্জ করার কোনো অপশন নাই। টিভি দেখো বসে, ঘুমাবে না। ঠিক আছে, ডো নট ইউজ দ্য শর্টকাট মেনু অপশন। আচ্ছা, আমার এখানে হচ্ছে নেট ড্রপ করেছিল। আজকে ওয়েদার ভালো না, এই কারণে সম্ভবত নেট প্রবলেম করছে। আচ্ছা, স্ক্রিনের দাগাচ্ছে কে? স্ক্রিনে কেউ আঁকাবুকি করবেন না।
আচ্ছা, তো যেটা বলছিলাম, একবার হচ্ছে আমরা যদি অ্যান্সার করে নেক্সট পেজে চলে যাই, আবার ব্যাক করে অ্যান্সার চেঞ্জ করা যাবে না। তারপর হচ্ছে যে শর্টকাট মেনু আছে, এই শর্টকাট মেনু অপশন মানে মাউসের রাইট ক্লিক বা কিবোর্ডের যে নেভিগেটিং ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড আছে, এগুলো ব্যবহার করা যাবে না। তারপর হচ্ছে দেয়ার ইজ এ ওয়ান ডে ওয়েটিং পিরিয়ড বিটুইন টেস্ট রিটেক্স, ইউ ক্যান অনলি টেক এ টেস্ট টুয়াইস ইন আ 3 মান্থস টাইম উইন্ডো। আচ্ছা, যদি কোনো কারণে ফেইল আসে, তো ফেইল আসবে কি কি কারণে? প্রথমত, আপনি যদি 60% কোয়েশ্চেনের অ্যান্সার সঠিক না দেন, তাহলে ফেইল আসবে। যদি আপনার ইলেকট্রিসিটি চলে যায়, বা আপনি ডিভাইস থেকে হচ্ছে ডিসকানেক্টেড হয়ে যান, সেক্ষেত্রেও ফেল আসবে। আর নেট থেকেও ডিসকানেক্টেড হয়ে গেলেও ফেল আসে। আর 40 মিনিটস টাইমের মধ্যে যদি শেষ না করেন, তাহলেও ফেল আসে। আরেকটা হচ্ছে, যেই উইন্ডোতে এক্সাম দিবেন তার বাইরে যদি দুইটা ক্লিক করেন, তাহলেও ফেল আসবে। তো এই সব কারণে যদি ফেল আসে, তাহলে আর কি কি করতে হবে? 24 ঘন্টা হচ্ছে ওয়েট করতে হবে। যেই টাইমে আপনার ফেল আসছে, তার থেকে ঠিক 24 ঘন্টা পরে গিয়ে আপনি একটা রিটেক দেওয়ার সুযোগ পাবেন। তো ওই রিটেকেও যদি ফেল আসে, সেক্ষেত্রে 3 মাসের পেনাল্টি হয়। 90 ডেজ বা 91 ডেজ এরকম দেখায়। তো ওই 3 মাস পর্যন্ত হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে থাকবে। এখানে আপনি নতুন ভাবে গিগ পাবলিশ করতেও পারবেন না, আবার হচ্ছে কোনো কাজও করতে পারবেন না। 3 মাস পর্যন্ত ওয়েট করতে হবে। এরপর হচ্ছে আপনাকে এক্সামটা ক্লিয়ার করে, টেস্টটা ক্লিয়ার করে দেন হচ্ছে আপনাকে আবার ফাইবারে মানে অ্যাক্টিভ হতে হবে। ঠিক আছে? তো সাইদুল ভাই, নিয়মগুলো তো শুনেছেন। জি। হ্যাঁ, একটু নিচে স্ক্রল করেন, একটু কেয়ারফুলি স্টার্ট টেস্ট করেন। আমি যদি কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে যাই, আপনি কন্টিনিউ করবেন এক্সামটা। ঠিক আছে? 40 মিনিটস টাইমের মধ্যে তো শেষ করতে হবে, আপনি কন্টিনিউ করবেন। জি, স্টার্ট শেষ টেস্ট করবো। করেন। হ্যাঁ, কন্টিনিউ করেন। হ্যাঁ, একটু নিচে স্ক্রল করবেন যেন আমি কোয়েশ্চেনটা পুরোটা দেখতে পাই। 2 নাম্বারটা দেন, দিয়ে নেক্সটে, হ্যাঁ, আর কোথাও ক্লিক করবেন না। 2, এক, এভরি টাইম 1 নাম্বারটা দেন। হাউ মাচ, 1 নাম্বার। এক, 4, ইউ আস্ক হবে নাকি ইউ হ্যাড আস্কড?
এক নাম্বারটা দেন, ইউ উইল আস্ক দেন। না, এটা ওই যে মাঝখানে কমা হবে তো, পিটারের পরে এক নাম্বারটা না এটা, এক নাম্বারটা দেন। হাউএভার হইতে পারে এটা। দাঁড়ান। দুই নাম্বারটা দেন, অলদো। কেয়ারফুলি। তিন। ড্যামেজ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওয়াইল। সো মাচ না, সো মাচ, সো মাচ তো হওয়ার কথা। টু মাচ হতো, টি ডাবল ও থাকলে। সো মাচ দেন। ইফ উই ক্লোজ দ্য স্টোর নাও, উইল উই লস মানি। হ্যাঁ, ঠিক আছে। হাও। তিন নাম্বার। দুই নাম্বার নাকি? দাঁড়ান একটু। ফর গোয়িং দেন। হ্যাঁ, ঠিক আছে, ফর। মাছ পপুলার না? দাঁড়ান। সো পপুলারও হয়, সো পপুলার। সোটাই দেন।
as as then had told I wish would would tell না had told I wish would tell কোনটা হবে? told us আমার তো had told মনে হচ্ছে। এই অরিত্রী, এদিকে আয়। had told ভুল হলে তোরে পিটাবো। had told দেন, আমার মেয়ে বলছে had told, ভুল হলে ওর দোষ। যাও। for staying নাকি? for staying হবে না? for staying টা দেন। back by next month the company will have sold নাকি? will have sold ই তো হওয়ার কথা। will have sold ই দেন, will have sold। দেয়ার, হ্যাঁ 4 নাম্বারটা। would it make a difference নাকি শুধু ডিফারেন্স? ডিফারেন্সই দেন 1 নাম্বারটা।
বাই দিস টাইম লাস্ট ইয়ার দ্য কোম্পানি, বাই দিস টাইম সোল্ড, শুধু সোল্ড নাকি? শুধু সোল্ড। হ্যাড সোল্ড দেন। হ্যাড সোল্ড। বার্ডন্স, 3 নাম্বারটা না নাকি? হ্যাঁ, তিনই তো হওয়ার কথা, নাকি? 1 মিনিট দাঁড়ান। বার্ডন্স যদি কোনো ব্র্যান্ড হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু 1 নাম্বারটা হওয়ার কথা। ব্র্যান্ডন্স, যদি কোনো ব্র্যান্ডের নাম হয়ে থাকে, আর এটা যদি কোনো ব্যক্তি হয় তাহলে কিন্তু 3 নাম্বারটা হবে। এখানে একটা বিষয় আছে। 3 দেন, 3 দেন। ও বাবা। টু মেনি। 3। অন। অন না? কি হবে এটা? অনই দেন। অ্যাজ সুন এজ। অ্যাব্রোড নাকি? অন্টো। অন্টো দা প্লেন। অ্যাব্রোড হবে না? অন্টো। আমার তো মনে হচ্ছে অ্যাব্রোড। বুঝতেছি না। বাকিরা লিখছে অ্যাব্রোড ফর শিপ। আচ্ছা, তাহলে অন্টো দেন। ইউ লেফট। 4 নাম্বার। দাঁড়ান, আমি একটু চেক করি। এটাই মনে হচ্ছে। দেন। 1 নাম্বারটা।
People will be able to set up websites by themselves. is is sleeping? 4 নাম্বারটা না? হ্যাঁ, এটাই হবে, 4 নাম্বারটা দেন। তুমি পড়া ফেলে কেন উঠেছো? আমি ওকে পিটাবো। তুমি বসে টিভি দেখো, তুমি পড়তে বসো। অরিত্রী, পড়তে বসো। তুমি পড়া ফেলে ওর কাছে গেলে কেন? 2 নাম্বারটা দেন। 4। কম্পারেটিভলি না? 3 নাম্বারটা না? হ্যাঁ, এটা তো হওয়ার কথা। আনলেস হবে। দাঁড়ান। আনলেসই দেন, 1 নাম্বারটা। শেষ? ও, জি। দেন ইয়েস দেন, দেখি কি অবস্থা। যাক, পাশ করা গেছে। ভালো স্কোর হয়েছে, 8.5। আচ্ছা, সাইদুল ভাই একটু নিচে আসেন। হ্যাঁ, নিচে স্ক্রল করেন। উইদাউট ফিডব্যাক বা পাশে যেটা আছে এটাতে যান। ব্যাক টু ফাইবার। ঠিক আছে, আপনি নিচে স্ক্রল করলে দেখতে পাবেন আপনার স্কোরটা। আর একটু নিচে যান। ওই যে দেখেন, ফাইবার ইংলিশ টেস্ট পাস্ট দেখাচ্ছে। তো এভাবে চাইলে বাকি এক্সামগুলো দিয়ে রাখতে পারেন, তাহলে হচ্ছে ইয়ে হবে, প্রোফাইলটা রিচ হবে। আচ্ছা সাইদুল ভাই, থ্যাঙ্কস। আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, এই টেস্টটা ইজিলি পাশ করার জন্য হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে একটু পড়াশোনা করতে পারেন। তো এখানে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা ফাইবারে না, এখানে যে কোনো একটা ব্রাউজারে এসে আমরা জাস্ট লিখবো যে ফাইবার ইংলিশ, এই যে ফাইবার ইংলিশ টেস্ট অ্যান্সার্স 2024, এভাবে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন কিছু ব্লগ সাইট আছে। তো এই ব্লগ সাইট গুলোতে যদি আমরা ভিজিট করি, আমরা কয়েকটা ওপেন করি। এটা বোধহয় পিডিএফ দেওয়া। অনেকগুলো আছে। ঠিক আছে। তো এই 2024-এ যত সেটের কোয়েশ্চেন হয়েছে ফাইবারে, এই সবগুলোর হচ্ছে অ্যান্সার সহ এখানে দেওয়া আছে। না না, যেটা লাস্ট হবে তহিদ ভাই, সেটা সেটা কাউন্ট হবে।
হাইয়েস্টটা না, যেটা আপনি শেষে দিবেন সেটা কাউন্ট হবে। আচ্ছা, তো আমরা কি করতে পারি, এই যে এই ওয়েবসাইট গুলোতে যেতে পারি, গেলে পরে একটু নিচে স্ক্রল করলে এই যে দেখেন, এখানে হচ্ছে আম, এই মানে এই 2024-এ ফাইবার ইংলিশ টেস্টের যত সেটের কোয়েশ্চেন হয়েছে এগুলোর অ্যান্সার সহ দেওয়া আছে। তো আপনারা চাইলে এগুলো একটু পড়াশোনা করে নিলে এখান থেকে কমন পড়ে। ঠিক আছে, এই যে দেখেন কোয়েশ্চেন আছে, অ্যান্সারটা ওরা দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবো অনেক কোয়েশ্চেন আছে। তো এটা গেল একটা সাইট, আবার আরেকটাতে গেলে আমরা এখানেও পাবো। এটা সম্ভবত সাইন ইন করতে হবে। এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। এই যে এখান থেকে সম্ভবত শুরু হয়েছে। এই যে এখানেও আছে, এই যে কোয়েশ্চেন, আর যেটা বোল্ড করা সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এগুলো একটু পড়াশোনা করে নিলে হচ্ছে আপনারা এখান থেকে কমন পাবেন। আর হচ্ছে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা কি করতে পারি, ধরুন আপনি যে একটা ডিভাইস থেকে এক্সামটা দিচ্ছেন, আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বার বা হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যদি একটু এক্সপার্ট থাকে, ইংলিশে ভালো থাকে, তাকে পাশে বসাতে পারেন, তার হেল্প নিতে পারেন। অথবা তাকে আরেকটা ডিভাইস দিয়ে বসাতে পারেন, যেমন মোবাইলে ব্রাউজ করতে খুব ইজি হয়। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে একটা ডিভাইস থেকে এক্সাম দিলেন, আর সে আরেকটা ডিভাইসে হচ্ছে কি করবে, ধরেন এই কোয়েশ্চেনটা সামনে আসলো, হ্যাঁ, তো এটা এতটুকু হচ্ছে যখন আমরা টাইপ করি তখন মানে গুগলে যদি আপনি এতটুকু টাইপ করেন, ওখানে কিন্তু এই কোয়েশ্চেনটা আসে। তো এটা ওপেন করলে এখান থেকে হচ্ছে আপনি অ্যান্সারটা পেয়ে যেতে পারেন। ঠিক আছে, তো যার একটু টাইপিং স্কিলটা একটু ভালো আছে বা একটু ফাস্ট, তাকে আপনি তার হেল্প নিতে পারেন, তাকে পাশে বসিয়ে নিয়ে আপনি এক্সামটা দিতে পারেন। হ্যাঁ, ফাস্টেস্ট ফিঙ্গার তো অবশ্যই লাগবে। এখানে কপি টপি করা যাবে না, আপনি যেই উইন্ডোতে এক্সাম দিবেন এখানে শুধুমাত্র অপশনে ক্লিক করা আর নেক্সট বাটনে ক্লিক করা, এছাড়া অন্য কোথাও মানে কিছু করা যাবে না। তো যেটা বললাম যে মানে এক্সপার্ট কাউকে সাথে বসাবেন, তার হেল্প নেবেন। আরেকটা কাজ করতে পারেন, মোবাইলে আপনারা ব্রেইনলি একটা অ্যাপস আছে, ব্রেইনলি। ঠিক আছে, এটা মোবাইল অ্যাপস, মোবাইলে এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন। প্লে স্টোরে আছে, গুগল প্লে স্টোরে। এই যে এটা হচ্ছে লোগোটা। এই ব্রেইনলি অ্যাপসটা যদি আপনারা মোবাইলে নামিয়ে নেন, তাহলে এখানেও হচ্ছে সাজেশন পাওয়া যায়। ঠিক আছে, এখানে কোয়েশ্চেনটা একটুখানি টাইপ করলে পরে দেখা যায় যে ওরা অ্যান্সারটা সহ দেখায়। ঠিক আছে, তো এই অ্যাপসটা নামিয়ে নেবেন প্রয়োজন মনে করলে। তো এইভাবে চাইলে আমরা হচ্ছে ইংলিশ টেস্ট গুলো ক্লিয়ার করে নিতে পারি। তো যদি গিগ পাবলিশিং এর সময় চায় তো তখন দিয়ে নিতে হবে, আর যদি তখন না চায় আমরা পরবর্তীতে যে কোনো টাইমে এটা দিয়ে রাখতে পারি। তো আজকে ক্লাসের মেইন টপিক আসলে আমাদের এটাই ছিল। আপনাদের যদি ক্লাস রেলিভেন্ট কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আস্ক করেন। কাউসার মিয়া। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, ভালো আছি। ম্যাম আমার একটা সমস্যা কি, ওই যে ক্যানভার জন্য যে আপনারা কি করছিলাম, টাকা দিছিলাম কিন্তু স্যার কোনো মেসেজ ওয়েট দেখে করতে না। হবে, ওয়েট করতে হবে। ব্যাচ ওয়াইজ দেওয়া হয়, আপনাদের স্লট যখন আসবে তখন দিয়ে দিবে। জি ম্যাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহসিন। ম্যাম আমার একই সমস্যা, কিন্তু স্যারে আমাকে জিমেল দিছিল, আমি প্রিমিয়ামটা ইউজ করতে পারতেছি না। সেটার জন্য ওখানে নক করতে হবে, আমার সাথে ক্যানভার কোনো ইয়ে নাই, সংযোগ নাই। ঠিক আছে, ক্যানভার এলিমেন্ট যে কোনো প্রবলেম আপনারা স্যারের কাছ থেকে সলভ করবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শোনা আসসালাম। যাচ্ছে? জি, শুনতে আচ্ছা ম্যাডাম, পাচ্ছি। আমি হলো নিয়মিত ক্লাস করতে পারি না, আমি সময় পাইনি, মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করতে পারি না। তো জানতে চাচ্ছিলাম এই যে মানে ফাইবারে কাজ করতে হলে যে লিঙ্ক বা অন্যান্য যে অ্যাকাউন্ট, এগুলো কি মাস থাকতে হবে না এটা ছাড়াও এখানে কাজ করা যাচ্ছে? আপনার কাজটা তো জানতে হবে, আপনি যে সার্ভিসটা সেল করবেন সেটা যদি আপনি প্র্যাকটিসই না করেন তাহলে হচ্ছে কোথা থেকে করবেন? আর ওয়ার্ক স্যাম্পল যখন দেখতে চাইবে তখন কোথা থেকে দেখাবেন? আর তো সেজন্য ওখানে এক্সপার্ট হতে হবে আগে, তাই তো? তা তো অবশ্যই। আচ্ছা, সময় পাই না তো সেজন্য প্র্যাকটিস হয় না। ঠিক আছে, আচ্ছা। রেকর্ডিং গুলো দেখেন। সাইদুল। সাইদুল। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আমি নেটওয়ার্কের বাইরে ছিলাম লাস্ট কয়েকটা ক্লাস। আমি আজকের ক্লাস তাও অর্ধেক আমি অ্যাটেন্ড করতে পেরেছি। তা আমি বলে হয়তো দেখার চেষ্টা করতে আমি খুবই ব্যস্ত ছিলাম। টপিক গুলো দেখারও সময় পাইনি। কি কি টপিক গুলো করাইছে একটু বলা যাবে? খালি জাস্ট আপনি বলবেন, আমি ওগুলো দেখে নেব। সব ইয়েতে দেওয়া আছে, ফেসবুক গ্রুপে যান, ওখানে ফিচার্ড অপশনে সব পিন করা আছে, ওখান থেকে দেখে নেন। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। ওখানে সিরিয়ালি দেওয়া আছে। জি। শারমিন আক্তার। শারমিন আক্তার। সুলতান ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার কোশ্চেনটা হচ্ছে যে এইমাত্র যে এক্সামটা দিছে ভাই, ওই এক্সামটা পাশ করার পরে আমরা যদি স্কোর কখনো বাড়াতে চাই তাহলে কি আমরা সেকেন্ড বার এক্সামটা দিতে পারবো কিনা? স্কোর যখন আমরা একটু বাড়াতে হবে। হ্যাঁ, রিটেক দেওয়া যায়, 24 ঘন্টা পরে রিটেক দেওয়া যায়, কিন্তু এরপরে যে বাড়বে এটা যদি গ্যারান্টি না থাকে তাহলে আপনার লাস্ট যে এক্সামটা দিবেন সেটার রেজাল্টটা শো করবে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, মাইক্রোফোন মিউট করে দেন। সাকিম। সাকিম বলেন। রবিউল আওয়াল। কি ব্যাপার, এরা মাইক্রোফোন আনমিউট করে না কেন? রবিউল আওয়াল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি আর ফাইবার অ্যাকাউন্ট 2018 সালে এটা ক্রিয়েট করা ছিল, তো ওইটাকে আবার আমি মডিফাই করব না নতুন করে করা ভালো হবে তাই? 2018 সালে করেছেন, ওটাতে কোনো অর্ডার পেয়েছেন? জি না। তো এগুলো তো ক্লাসে ওটা বলেছিলাম আমি, এখন আপনার উপর নির্ভর করবে। মানে একটা পুরাতন অ্যাকাউন্ট তো এই কারণেই। দেখেন, যেটা ভালো মনে করেন। তবে নতুন ভাবে অ্যাকাউন্ট করতে গেলে একটা প্রসিজারের মধ্যে যেতে হবে, সেটাও জি ক্লাসে বলেছিলাম, জি, এটা ওইটাও মাথায় বলেছিলেন। রাখবেন। জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, শারমিন আক্তার। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, পিন্টারেস্টে হ্যাভ এ গুড আই, তারপর ইন্সপায়ার্ড বাই, এগুলো কোন সময় দেখায়? কি? মানে পিন্টারেস্টে হ্যাভ এ গুড আই, হ্যাভ এ গুড আই ইন্সপায়ার্ড আবার বাই, কি? মানে আসে এগুলা ম্যাডাম নোটিফিকেশনে, এগুলা কেন দেখায়? জানি না। আসে কেন? জানি না কেন দেখায়। মানে এরকম আসে, ইন্সপায়ার্ড বাই শারমিন, হ্যাভ এ গুড আই, এরকমই আসে। কি জানি আপু, আমি বুঝতে পারছি না। নোটিফিকেশন আসুক, সমস্যা কি? ও, এটা জানার জন্যই ম্যাম।
আচ্ছা, কেন আনমিউট হচ্ছে না? আনমিউট করেন। বোবার মতো আপনি স্ক্রিন শেয়ার করলে আমি কি বুঝবো কি দেখাতে চাচ্ছেন? আনমিউট করেন। রবিউল আওয়াল। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন দেখি। কথা না বললে কি দেখবো আমি? ফোন থেকেও তো জয়েন হতে পারেন। ফোন থেকে জয়েন হয়ে হচ্ছে আমার সাথে কথা বলেন আর স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে তো হয়। রবিউল আওয়াল, স্ক্রিন শেয়ার করেন দ্রুত। ও, ফোন থেকে শেয়ার করতেছেন? ফোন থেকে শেয়ার করলে কিন্তু ভিডিওর কোয়ালিটি খারাপ হয়। আপনাদের এই ইউটিউবের ভিডিওর কোয়ালিটি কিন্তু খারাপ হবে। আপনি তো ল্যাপটপ থেকেই তো স্ক্রিনটা শেয়ার করতে পারেন, ফোন থেকে কেন শেয়ার করছেন? ল্যাপটপ থেকে সরাসরি জুমে স্ক্রিনটা শেয়ার করেন। আপনি তো দেখাচ্ছেন ল্যাপটপ থেকেই, তাহলে ভাইরে আমি তো দেখতে পাচ্ছি বলেই তো বলছি। আপনি তো মোবাইল থেকে ব্যাক ক্যামেরা দিয়ে আপনার ল্যাপটপ দেখাচ্ছেন, তো ল্যাপটপ থেকে সরাসরি শেয়ার করলেই হয়। কি আজব। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করতে থাকেন। ফারিয়া। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাম? জি, ভালো আছি। ম্যাম, আপনি যে গত ভিডিওতে এই ইমেজ আর সিওর একটা দেখাইছিলেন গিগ পাবলিশের সময়, ওইটা কি মোবাইলে কিভাবে করা যায়? ইউটিউব ভিডিও দেখেন, আমার জানা নাই। ম্যাম, আমি একটাতে দেখছিলাম যে এফ স্টক গ্যালারি দিয়ে একটা অ্যাপস নিয়ে, এফ স্টক গ্যালারি, ওইটা দিয়ে করছে, ওইটা কি হ্যাঁ, হবে? করেন। হবে না কেন? আচ্ছা, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। সোহাগ মিয়া। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, এসইওর ক্লাস কি আরো আছে না শেষ? এসইও তেমন নাই মনে হয় আপনাদের আর ক্লাস। এসইও ওই শুধু আমরা ব্লগ সাইটটা তৈরি করা দেখবো। ব্লগ সাইটটা কিভাবে অপটিমাইজ করতে হয় সেটা দেখবো। আচ্ছা ম্যাম, এই যে ফাইবার অ্যাকাউন্টে আমি পিন্টারেস্টের জন্য গিগ তৈরি করলাম, তারপরে এবার এই লিঙ্কডইনের জন্য আলাদা আলাদা গিগ তৈরি করা যাবে না? জি, যাবে। 4টা গিগ দিতে পারবেন। ও, চারটার বেশি দেওয়া যাবে না, না? না, নিউ সেলাররা 4টা। হুম, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। মরফুয়া। মরফুয়া, মাইক্রোফোন আনমিউট করেন। কার অ্যাকাউন্ট? এমডি। এমডি কি নাম? ইয়ে করেন, মাইক্রোফোন আনমিউট করেন। কিসের অ্যাকাউন্ট? হ্যাঁ, মরফুয়া বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি এই ব্যাচে ক্লাস শুরু করার পর অসুস্থ থাকার কারণে আহ, মানে প্রায় সব ক্লাসে করতে পারিনি। এখন কি আমি কোনো নতুন ব্যাচে শুরু থেকে করতে পারবো? আপনি একটু অফিসে যোগাযোগ করে দেখেন। জি, আচ্ছা। অফিস থেকে সলিউশন দিবে আপু, আমি তো এটা বলতে পারছি না। আচ্ছা ম্যাম, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। স্ক্রিন শেয়ার করলো কে আবার?
কে স্ক্রিন শেয়ার করেছেন? কাউসার, কি প্রবলেম সেটা বলেন আগে। ভাত খেয়ে ফেলো, যাও। মা বললাম না 10টার সময় ভাত খেয়ে নিবা? আচ্ছা, রবিউল আওয়াল কি আছেন? রবিউল? ওই, রেসপন্স করেন না কেন? ক্লাসে আছেন কি না? আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? রবিউল সম্ভবত ক্লাসে নেই। আপনার থাকলে মাইক্রোফোন আনমিউট করেন না কেন? কখন থেকে তো কল করছি আপনাকে। এমডি নামে যিনি আছেন, মাইক্রোফোন আনমিউট করেন। আপনার কথা শুনতে পাই না আমি। প্রবলেমটা চ্যাট বক্সে লেখেন দ্রুত। কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনার রবিউল, আপনার না ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করে কথা শেয়ার করেন, দেখি কি হয়েছে, কি প্রবলেম আপনার। আনমিউট করতে হবে না, না পারলে আর কি করার, ইয়ে করেন, স্ক্রিনটা শেয়ার করেন দ্রুত। দেখতে পাচ্ছি, ব্রাউজারে যান। দেখতে পাচ্ছি, ব্রাউজারে যান। স্ক্রিনটা বড় করেন, স্ক্রিনটা বড় করেন। কি সমস্যা অ্যাড অ্যাকাউন্টে? কি সমস্যা অ্যাড অ্যাকাউন্টে? অ্যাড অ্যাকাউন্ট একটাই ক্রিয়েট করা অ্যাড যায়। আপনি অ্যাকাউন্ট একটাই ক্রিয়েট করা যায়। আপনি আ- আপনি হচ্ছে আ- একটা অ্যাড অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট হচ্ছে করে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে অ্যাড করে ফেলেছেন, এখানে এখন অ্যাড করে ভাবে করা ফেলেছেন, যাবে এখন না। ভাবে নাম করা নাই, যাবে না। প্রবলেম নাই, নাম ওই নাই, নাম্বারটাই প্রবলেম নাই, ওই চলবে। নাম্বারটাই চলবে। আর আপনি যদি চান আর ডিঅ্যাক্টিভেট আপনি করে যদি দিতে চান পারেন। ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন। তবে ডিঅ্যাক্টিভেট করার পরে তবে আবার নতুন ডিঅ্যাক্টিভেট ভাবে করার পরে আবার করতে নতুন পারবেন ভাবে কিনা করতে জানি না। পারবেন কিনা জানি না। বলতে পারছি না। বলতে পারছি না। দরকার নাই, নাম্বার আছে, নাম্বার দিলেই তো হবে। আপনার নাম দিয়ে কি দরকার করবেন? নাই, নাম্বার আছে, নাম্বার দিলেই তো হবে। আপনার নাম দিয়ে কি করবেন?
হ্যাঁ, একটাই ক্রিয়েট করে অ্যাড করা যায়। ঠিক আছে। আপনি অলরেডি ক্রিয়েট করে অ্যাড করে নিয়েছেন, এখন আর নতুন ভাবে ক্রিয়েট করা যাবে না। যখন বাইরের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন তখন রিকোয়েস্ট অ্যাক্সেস করবেন। আর ওখানে আপনার নাম না থাকলেও প্রবলেম নাই, অ্যাড অ্যাকাউন্টে শুধু নাম্বারটা আমাদেরকে দিতে হয় বায়ারকে। আর আপনার নিজের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে তো আর আপনি কাজ করছেন না, কাজ করবেন বাইরের অ্যাকাউন্ট দিয়ে। তো সেক্ষেত্রে সমস্যা হবে না। ঠিক আছে রবিউল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। পাপিয়া আক্তার। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমার হচ্ছে মানে ফাইবার অ্যাকাউন্টটা অনেকদিন পর আজকে অন করলাম, কিন্তু মানে প্রোফাইলটা ঠিক মতো আসছে না, কিছু কোশ্চেন যাচ্ছে চ্যাট বক্সে, মানে বুঝতে পারছি না, একটু কি দেখবেন? দেখান। আচ্ছা। দাঁড়ান, এখন হচ্ছে কে যেন একজন স্ক্রিন শেয়ার করে রাখছে এমডি নামে। আচ্ছা, কি দেখাতে চাচ্ছেন দেখান। ফাইবার অ্যাকাউন্ট তো এটা জি। করেন। না, আপনাকে না, পাপি আপু আপনাকে না। আচ্ছা। 1 মিনিট হোল্ড করেন, ওই যে স্ক্রিন শেয়ার করে রাখছে যে তাকে বলছি। এটা সম্ভবত শফিয়ার ভাই মনে হচ্ছে আমার। আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, এটাকে অ্যাকসেপ্ট করেন। আপনি মাউস ছাড়েন। এই ধরনের প্রোফাইল পিকচার দিতে বলছি শফিয়ার ভাই। আপনারা কেন যে আমার কথা শুনেন না এটাই বুঝি না। যা মন চায় তা করে, এরপর প্রবলেমে পড়লে এসে কান্নাকাটি করে। এখানে ক্লাস ভিডিও দেখে এগুলো কমপ্লিট করবেন। ই কমার্স নামে কোনো সাবজেক্ট আছে বাংলাদেশে? এগুলো ঠিক করবেন। ল্যাঙ্গুয়েজ শুধু ইংলিশটা দিয়ে রেখেছেন কেন? আর স্কিল শুধুমাত্র এবি টেস্টিং এভাবে দেখাইছি নাকি ক্লাসে? কিছুই হয় নাই প্রোফাইলের, এটা কি দেখবো আমি? এখানে প্রোফাইলে কিচ্ছুই হয় নাই, এগুলো সব ঠিক করেন। ক্লাস ভিডিও দেখে ঠিক করেন। পাপিয়া আক্তার, আপনি স্ক্রিন শেয়ার করেন। হয়েছে ম্যাডাম? হ্যাঁ, আচ্ছা, এগুলো একটু অ্যান্সার করে আমার, দেন তাহলেই তো হলো। আচ্ছা, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন আগে। জি, আমার এই প্রোফাইলটা দেখে দেন। গিকগুলো কবে দেওয়া? জিরো ইমপ্রেশন সব? না, এগুলো ইমপ্রেশন ছিল, আমি 6 মাস যাবত এটা ইউজ করছি না, তো এটা আমি 6 মাস আগে দিয়েছি। 6 মাস না, প্রায় 8-9 মাস আগে গিগ করেছি। তখন বেশ ভালো ইমপ্রেশন ছিল, 250-300 এরকম হতো, রাতে অন করে রাখতাম। কিন্তু কিছু ফেক মেসেজ আসছে, আপনি আমার মেসেজ চেক করলেই পাবেন। কিছু ইনস্টাগ্রামে যাওয়ার জন্য মানে কিছু মেসেজ আসতো আর কি। পরে বিরক্ত হয়ে আর অন্যদিকে চলে গেছে, ইউটিউব নিয়ে কাজ করছি, তখন আর এইখানে আর তেমন সময় দিইনি।
আপনার গিগ গুলো সব পজ করে দিয়েছে ওরা। ঠিক আছে, আচ্ছা গিগ গুলো অ্যাক্টিভ নেই। এখন আপনি যদি এই গিগ গুলোতে কাজ না করতে চান, এগুলো সব ডিলিট করে দেন। আচ্ছা, তারপর নতুন করে তৈরি করবো তাই তো? হ্যাঁ, একটা ডিনাইড হয়েছে গিগ, আর তিনটাই হচ্ছে পজ করে দিয়েছে। এখন আপনি কি অ্যাক্টিভেট করতে চান এই গিগ গুলো যেগুলো আছে, এগুলো কি অ্যাক্টিভ করতে চান কিনা? জি জি, অ্যাক্টিভ করা যাবে। অ্যাক্টিভ করতে হলে এখানে ওই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে ফাইবারে, তার হেল্প নেন। আচ্ছা, তাহলে আমার প্রোফাইলটা একটু দেখে দেন ঠিক আছে কিনা। এটা হেডলাইন হয় না। ঠিক আছে, আপনি এরকম যে হেডলাইন দিয়েছেন, এটা যায় না আমাদের প্রোফাইলের সাথে। কারণ হেডলাইন মানে কি, এখানে হচ্ছে আপনি আপনি কি সার্ভিসটা দিচ্ছেন, আপনার স্টোরিটা কি, সেটা হচ্ছে এখানে দিবেন। আচ্ছা, ঠিক আছে। সার্টিফিকেট অ্যাড করে নিয়েন। সার্টিফিকেট কি দিব, আমাদের এখান থেকে যেটা পাবো সেটা? হ্যাঁ, সেটা অ্যাড করে দেন। আচ্ছা ঠিক আছে, প্রোফাইল তো ঠিকই আছে। এখন আপনি যেই সার্ভিসগুলো দিবেন সেগুলো নিয়ে ডেসক্রিপশন লিখবেন। আচ্ছা। আচ্ছা, আমার এই যে এগুলো আছে গিগ গুলো, এগুলো অ্যাক্টিভ করা কি ঠিক হবে নাকি আমি নতুন করে করব সেটা ঠিক হবে? আপনি এই সার্ভিস দিতে চাইলে রাখতে পারেন। আচ্ছা, এই সার্ভিস গুলো আমি পারি এজন্য। যেটা ভালো পারেন সেটাই করেন, আর এগুলোতে মার্কেট প্লেসে এখন ভ্যালু আছে কিনা সেটাও একটু চেক করে নিয়েন। আচ্ছা ঠিক আছে। লোকেরা কাজ পাচ্ছে কিনা সেটা দেখে নিন। কারণ ওই যে আপনার দেখলাম ওই যে পিডিএফ থেকে ইয়ে করা কি কি যেন হাবিজাবি, এগুলো এই কাজগুলো এখন সাধারণত কেউ করায় না। ইমেজ টু পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, এগুলো অনেক ইজি কাজ। ঠিক আছে, তাও আপনি একটু মার্কেট প্লেসটা রিসার্চ করে দেখেন যে এই কাজগুলো আদৌ মার্কেট প্লেসে আছে কিনা, থাকলেও লোকেরা কাজ পাচ্ছে কিনা, ফ্রিল্যান্সাররা কাজ পাচ্ছে কিনা, তাদের অর্ডার কিউতে আছে কিনা সেটা দেখে নিন। আচ্ছা ইমেজ ঠিক ভালো আছে। হয়নি, গিগের ইমেজ ভালো হয়নি, ইমেজ আরো ঠিক ভালো আছে। করতে হবে। আচ্ছা, তাহলে নতুন করে দিলেই বেটার, যে কাজগুলো নতুন করে শিখলাম এগুলো থেকে কিছু কোনো একটা দিয়ে দিলেই হবে। আপনি যেটা মানে ভালো পারেন সেটাই দিবেন। আমি যেটা ভালো পারি সেটাই আর কি, হ্যাঁ। ওইটা নতুন ইউজ করে তারপর আমি দিলেই ভালো হবে। ঠিক আছে, তাহলে এগুলো আপাতত থাক। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। ওকে। আর থ্যাংক ফাইবার ইউ। অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট যেই ব্রাউজারে থাকবে এক্সটেনশন যেন না থাকে। আপনার এখানে অসংখ্য এক্সটেনশন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখি। আর কারো কিছু জানার আছে কি? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। এই যে এতক্ষণ পরে এসে মাসুদ আপু হাত তুলে, ডেকে ডেকে আনতে হয়। বলেন মাসুদ আপু। মাসুদা, মাইক্রোফোন আনমিউট করেন। না, এখন ভ্যানিশ হয়ে গেছে ক্লাস থেকে। মাসুদ আপু, মাইক্রোফোন আনমিউট করেন। ওই যে একজন একজন করে বের হয়ে আসছে এখন। মিতালি রানী। আপু আদাব। জি, বলেন। আপু আমি হচ্ছে একটা কথা শেয়ার করার জন্য, সেটা হচ্ছে আমি ফাইবার অ্যাকাউন্ট আগেই খুলছি। আমি গ্রাফিক ডিজাইন শিখছিলাম, তো বিজনেস বিজনেস কার্ড দিয়ে আমি গিগ দিয়েছিলাম। তো আমার তো নতুন করে আর এই বিষয়ে কোনো ফাইবার অ্যাকাউন্ট হবে না, ফাইবার তো একটাই হয়। হ্যাঁ, একটাই হয়। আপনি চাইলে হ্যাঁ। আপনার দুইটা স্কিল একটা প্রোফাইলে দেখাতে পারেন। আচ্ছা,
তো আমি একটা মানে সাজেশন মানে আপনার কাছে ইয়ে চাচ্ছি, সেটা হচ্ছে মানে আমি টি শার্ট ডিজাইন এবং বিভিন্ন যে ফ্লেয়ার বিজনেস কার্ড এসব এই বিষয়ের মধ্যে কোন এটা গিগ দিলে ভালো হয়, আপু একটু বলতেন যদি। আমার তো আসলে সেরকম আপনি জিজ্ঞাসা করার কেউ নেই। মার্কেট প্লেস রিসার্চ করেন আপু। মার্কেট প্লেস রিসার্চ কিভাবে করতে হয় সেটা কিন্তু ক্লাসে শিখিয়েছি আপনাদের। যেই সার্ভিসটা দিবেন সেটা ফাইবারে গিয়ে সার্চ করবেন। তো ফার্স্ট পেজে যেই গিগ গুলো দেখতে পাবেন ওদের অর্ডার কিউতে আছে কি না বা কেমন কাজ পাচ্ছে রেগুলার, ওইটার মানে হচ্ছে যে মার্কেট প্লেসে এই কাজটার ভ্যালু আছে। তো ওইভাবে আপনি দেখেন, আপনার টি শার্ট ডিজাইন বলেন, ফ্লায়ার বলেন, যেটাই বলেন, বিজনেস কার্ড বলেন, সেটা আপনি সার্চ করে দেখেন। যদি দেখেন যে ফ্রিল্যান্সাররা অহরহ কাজ পাচ্ছে বা 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে বা 2 দিন আগে ডেলিভারি করেছে, তাদের অর্ডার কিউতে আছে, তার মানে এগুলো হচ্ছে অহরহ কাজ আসছে। ঠিক আছে? তো ঠিক আছে। ওইটা নিয়ে কাজ করেন। আপনি তো বুঝতে আমি যে পেরেছেন এখানে, কি না? হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু আমি যে এখানে কাজ আপনাদের এখানে যে শিখছি, আমি যে এখন ওই কাজে যদি গিগ দেই তাহলে কোনো সমস্যা তো হবে না নাকি? সমস্যা হবে না। আপনার প্রোফাইলে আপনি ওইভাবে ডেভেলপ করবেন যে আপনার হচ্ছে মাল্টিপল স্কিল আছে, আপনার গ্রাফিক্স ডিজাইনিংও পারেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংও পারেন, এভাবে হচ্ছে সাজাবেন। আচ্ছা, মানে দুটাই স্কিল দেওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। আদাব। জি। মাসুদা আপু। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম ঘুমাচ্ছিলেন আমি নাকি এতক্ষণ? আনমিউট করতে, না না আমি আনমিউট করতে পারছিলাম না, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছিল। বলেন। ম্যাম আমার তো ওই যে স্মার্ট কার্ড আমি এখনো হাতে পাইনি, আমার একটু গ্রামের বাসায় যেতে হবে। তা আমি কি এখন টেম্পোরারি আমার ভাইয়ের স্মার্ট কার্ড দিয়ে ফাইবারে গিগ আর অ্যাকাউন্ট খুলতে আপনার পারবো? স্মার্ট কার্ড আছে কিনা? আমার স্মার্ট কার্ড এখনো আমি শিওর হইনি, ওটা আমার এলাকায় গ্রামে যেতে হবে ম্যাম। আমার এমনিতে ন্যাশনাল ন্যাশনাল আইডি কার্ডটা আছে। ফাইবার অ্যাকাউন্ট তো আপু 2 দিন পর পর তৈরি করা যায় না। এখন হচ্ছে আপনার যদি থেকে থাকে তাহলে আপনার নামেই করেন। আর ফাইবারে হচ্ছে আমাদের ভেরিফিকেশন চাইতে চাইতে অনেক দেরি হবে। এখানে আপনি অর্ডার পাবেন, সেকেন্ড অর্ডার যখন পাবেন তখন ভেরিফিকেশন চাইবে, আবার 14 দিন টাইমও দিবে, অনেকটা সময় লাগবে। ঠিক আছে, এখন আপনার চয়েস। আপনি চাইলে মানে আপনার ম্যাম ভাইয়ের আমার নামে করতে গ্রামের পারেন বাসা অথবা যেতে নিজের। 2-3 মাস লাগবে, কিন্তু এই তাহলে কি আমার ভাইয়ের অ্যাকাউন্টটা দিয়ে করা কি ঠিক হবে, এটা জিজ্ঞেস করছিলাম। আপু আমি তো বললাম, না হলে আমি কাজ করতে পারতেছি না। এটা আপনার উপর নির্ভর করছে আপু। ভেরিফিকেশন চাইতে চাইতে অনেকদিন টাইম লাগবে। মানে আর ধরেন আমার যদিও ভাইয়ের অ্যাকাউন্টটা দিয়ে আমি কাজ করব, এতে কোনো প্রবলেম হবে কিনা ম্যাম ফিউচারে? সেটা প্রবলেম হবে না, কিন্তু মানে সবসময় সব কাজগুলো আপনার ভাইয়ের অ্যাকাউন্ট থেকেই করতে হবে। ম্যাম ম্যাম আমি করব, কিন্তু যখন আমার স্মার্ট কার্ড আসবে তখন আমি আমার জন্য একটা আলাদা প্রোফাইল ক্রিয়েট করলাম, এতে প্রবলেম হবে কিনা? না আপু, এখানে তো এইসব করা যাবে না। 2 দিন পর পর তো ফাইবার অ্যাকাউন্ট করা যাবে না। ও ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, তো ক্লাসটা এইটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।